স্পন্দন শুনতে পাচ্ছে কিনা আমি জানি না, তবে আমার বাবার এই স্বপ্ন, আমার এই পোশাক আমার বাবাকে উৎসর্গ করলাম। ময়মনসিংহ গৌরীপুর ডুবাখোলার যুবক ইয়াসিন 6 মাস আগে চীনা কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের চাকরি নিয়ে রাশিয়া যান। পরে চাকরি ছেড়ে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। পরবর্তীতে তার সহযোদ্ধা বাংলাদেশি নাগরিক রাকিব নামের একটা যুবকের ভয়েস মেসেজ পায় ইয়াসিনের পরিবার। ইয়াসিন আমার ছোট ভাই, ওকে আমি খুবই শ্রদ্ধা করতাম, কিন্তু ওর এই অকাল মৃত্যুর খবরটা পাইয়ে আমার খুবই কান্না জড়িতভাবে কথা বলতেছি। খবরটা আমি আজকে পাইলাম 27 রোজার দিন ওর উপরে বম পড়ছে, একবার তছনছ হইয়া মারা গেছে। ঈদের পরের দিন ইয়াসিনের পরিবার জানতে পারেন গেল 27 মার্চ যুদ্ধে নিহত হয়েছেন ইয়াসিন। ইয়াসিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। বাড়ি জুড়ে শুরু হয় কান্নার হাজারি। নাই গো বাবা, আমি আর কি বলবাম, আমার উত নাই, আমার উতে মোবাইল করে না। ঈদের পরের দিন সন্ধ্যার আগে বিকাল দিক দেওয়া যখন মোবাইলে দেখা হয়েছে তখন জানা হয়েছে। গৌরীপুর ডুবাখোলা গ্রামের মৃত সত্তার মিয়ার ছোট ছেলে ইয়াস, ভাই আর মাকে নিয়ে অভাব অনাটনের সংসার। পরিবার চালাতে তাই তো পাড়ি জমান দূর প্রবাসে। এখন এই প্রবাসী টাকার মেশিনের লাশ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কোম্পানি থেকে 3 মাস করার পর বলতেছে আমার ভাই আমি থাকতাম না, আমি অন্য কোম্পানি দেখি, অন্য কথা বলা করে রাশিয়া সৈনিকের যুগতে অনেক জায়গায় খোঁজ খবর নিতেছি, কিন্তু তার নির্দেশ তারা পাচ্ছি না। নাফার সাথে আমার দেশবাসী দরিয়া সবাই আতঙ্কিত। হাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চিত করে, মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আমরা যাতে লাশটা পাই, এলাকাবাসী যাতে লাশটা পাবো, বাবা মা যাতে সেই লাশটা। তবে প্রশাসন বলছে আমাদেরকে এখনও পরিবার থেকে জানায়নি, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইওনো। শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমাদের বিধির মধ্যে পড়ে, আইনের মধ্যে পড়ে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। পরিবারের সুখ শান্তির আশায় জীবনের সর্বোচ্চ বাজি ধরেছিলেন ইয়াসিন। নেমেছিলেন যুদ্ধে, ভাগ্যের নির্মমতায় লাশ হয়েও দেশে ফিরতে পারছেন না। শফিক সাগর, আজকের দুর্নীতি।